5 মিনিটের মধ্যে একটা দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ আলুর দম, যেটা আপনারা কালকে লক্ষ্মী পুজোয় ভোগ হিসেবে ব্যবহার করতে পারেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আগামীকাল লক্ষ্মী পুজো, আর সেখানে খুবই ব্যবহার করা হয় আলুর দম ভোগ হিসেবে নিবেদন করার জন্য। আর এই আলুর দমের রেসিপিটা যেমন সহজ বানানো, মাত্র 5 মিনিট সময়, আর তেমনই হয় টেস্টি। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভোগের আলুর দমের রেসিপি। 500 গ্রাম সেদ্ধ করা ছোট আলু এখানে আমি নিয়েছি। আলুগুলো কিন্তু খুব ছোট নয়, একটু মাঝারি সাইজের। তারপরে এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়া হয়েছে। রান্নাটা শুরু করছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা, তার সাথে 3টে ছোটো এলাচ ছোটো ছোটো টুকরো করে কেটে দিলাম, 2 টুকরো ছোটো দারচিনি, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা 25 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন ওই সেদ্ধ করে রাখা ছোটো আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আমরা এবার এটাকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। আলুর গায়ে হালকা একটা লালচে দাগ আসা পর্যন্ত আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। এদিকে আলুটা ভাজা হচ্ছে, রেসিপিটাকে নিয়ে এগিয়ে যাব। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। আসুন আবার রেসিপিতে ফিরে আসা যাক। 2 মিনিট ভাজা হয়ে গেছে। 1/2 ইঞ্চি পরিমাণ থেতো করা আদা আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে আদা পেস্ট ব্যবহার করতে পারেন, তবে থেতো করা আদা দিলে কিন্তু জিনিসটা বেশি ভালো হয়। দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস। প্রথমেই 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো কিন্তু এটাতে আমি ব্যবহার করছি না। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা এখানে চলে যায়। যখন দেখবেন খুব সুন্দর করে আলুদমটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিন টমেটো সস। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া টমেটো সস, ম্যাগি কোম্পানির পাওয়া যায় বাজারে, আপনারা এটা খোঁজ নিলেই কিন্তু পেয়ে যাবেন। দিয়ে আরও একবার হালকা নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 200 মিলিলিটার পরিমাণ জল। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, তো এর থেকে বেশি জল লাগবে না, কারণ আমি কিন্তু এটাতে গ্রেভি রাখবো না, একদম ব্যাপারটা খুব ঠিক হবে গ্রেভিটা। নেড়ে চেড়ে মিক্স করে এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ এই আলুর দমে চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন, টেস্টটা না হলে ভালো হবে না। 1/4 টিস্পুন গরম মশলার পাউডার দিয়ে, যেটা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট আমি এটাকে এবার কুক করে নেবো হাই ফ্লেমে। মাঝখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আস্তে আস্তে দেখবেন ঝোলটা ফুটে যখন বেশ একটা ঘন হয়ে এসেছে, তখন বুঝবেন এটা কিন্তু হয়ে গেছে, কারণ আলুটা কিন্তু অলরেডি কুক করা। ঠিক এই রকমভাবেই কিন্তু এটা আমরা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম। 1 টেবিল চামচ ওপর থেকে ঘি ছড়িয়ে দিলে, ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল এই ভোগের জন্য স্পেশাল আলুর দম। আগামীকাল লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে এটা অতি অবশ্যই বানিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন। আর আপনারাও তারপর খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।